ডিসকাশন করব কার মাথা খারাপ আর কার মাথা ঠিক। গুড আফটারনুন সবাইকে। আজকে 15th আগস্ট আর এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আর সবাইকে আবার আমাদের ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। হ্যাঁ, আর এখন আমরা লাঞ্চ করলাম। এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের কালিম্পং থেকে দার্জিলিং আসার পুরো জার্নিটা শেয়ার করেছি আপনাদের সাথে। আর এখনও যদি না দেখে থাকেন তাহলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আর এখন আমরা লাঞ্চ করে বেরোচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে, আজকে আমরা জয়রাইডের টিকিট কাটা আছে। সেটা কটা থেকে? 3:35। এটা না বড্ড রোদ্দুর, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, তো জয়রাইডে যে আমাদের টিকিটটা কাটা রয়েছে সেটা হচ্ছে 3:35 থেকে। তো এখন আমরা যাব। আর আমাদের হোটেলের লোকেশনটা এত ভালো, মানে এই লোকেশনেই হচ্ছে আপনাদের ভিউ পয়েন্ট রয়েছে ওপরে রাস্তার ওপর। আর এই যে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছে, এই যে আমার পেছনে, এটা হচ্ছে ক্যাফের নাম বল। ক্যাফে দার্জিলিং। হ্যাঁ, ক্যাফে দার্জিলিং। আর এটার সাথেই যে হোটেলটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে দ্য রিট্রিট। তো দারুণ লোকেশন একদম। এখন ওয়েদারও খুব সুন্দর। তো চলুন এবার বেরোনো যাক। আজকে প্রথমে জয়রাইডটা করি, জয়রাইডের পরে মেলে ঘুরবো, তারপরে এখানে একটা মনেস্ট্রি রয়েছে, যদি টাইম থাকে সেটাতে যাব। মহাকাল মন্দির রয়েছে, সেখানেও যাব যদি টাইম থাকে। তো দেখা যাক কতটা কি হয় না হয়। চলুন এবার বেরোনো যাক। এখন আমরা যাচ্ছি দার্জিলিং স্টেশনে, যেখান থেকে আমাদের 3:35-এ রয়েছে জয়রাইড। আর হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের হোটেল থেকে বেরিয়ে রাজভবনের পাশ দিয়ে ভানুভবনের রাস্তাটা ধরে আমরা মল রোড যাব। দেন মল রোডে ক্লক টাওয়ারের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেছে ওটা দিয়ে আমরা দার্জিলিং স্টেশন পৌঁছাবো। 3 কিলোমিটার। তো এখন ঘড়িতে বাজে 2:15 মতো। তো আশা করছি 3:35 বাজার আগে আমরা আরামসে পৌঁছে যাব। আর ওয়েদারটা এখন এরকম দার্জিলিংয়ে যে গাড়ি ঘোড়া নেওয়ার থেকে আমার মনে হলো যে একটু হেঁটে হেঁটে যাওয়া ভালো। এবার আমরা দার্জিলিংয়ে এসছি একটা অলস ছুটি কাটাতে। তো দার্জিলিংয়ে এসে ওই 5 পয়েন্ট সাইট সিইং বা 7 পয়েন্ট সাইট সিইং এবার আমরা ওরকম করব না। তবে নিশ্চয়ই কিছু কিছু জায়গা ঘুরে দেখব আর সেই জায়গাগুলো আপনাদেরকেও ঘুরে দেখাবো। এখন যেমন আমরা যাচ্ছি দার্জিলিং স্টেশনে, আর কাল ইচ্ছা আছে আমাদের একটু ওই জুটা আর যে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে সেই দুটো ঘুরে দেখার। আর যারা 2 রাত 3 দিনের জন্য দার্জিলিং আসতে চান, আমাদের এই ভিডিও সিরিজটা দেখলে আশা করছি আপনাদের সুবিধা হবে। মানে দার্জিলিংয়ে কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন বা কোথায় থাকতে পারেন, আই গেস তার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিও সিরিজটা দেখলে। হোটেল থেকে মিনিট 5-6 লাগলো আমাদের দার্জিলিং মল রোড এসে পৌঁছাতে। আর এখন মানে অগাস্ট মাস, বৃষ্টির সময়, কিন্তু চারিদিকে প্রচুর টুরিস্টদের ভিড় জমেছে আমি দেখতে পাচ্ছি। আর সন্ধ্যেবেলায় অবশ্যই আসবো এখানে, জয়রাইডটা কমপ্লিট হয়ে যাক। দেন এসে ইচ্ছা আছে যে কুঙ্গার মোমো ট্রাই করা। আমি একবার ট্রাই করেছি অলরেডি, কিন্তু ও এখনো অবধি কুঙ্গার মোমো ট্রাই করেনি, তো সেটার জন্যই। মোটামুটি আমরা হাফ অ্যান আওয়ার হাঁটছি। তবে ওই মল রোডে ছবি টবি তুলছিলাম বলে একটু দেরি হলো। কিরে বল, দার্জিলিং পায়ে হেঁটে ঘুরতে কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ। আর এই ওয়েদারটার জন্য আরো। আচ্ছা এখন দাঁড়া, কোন দিকে? দুটো রাস্তা হয়ে গেছে তো। এই দুটোটাই মোস্ট প্রবলি। দাঁড়ান, রাস্তা খুঁজে পাচ্ছি না। দুটো রাস্তা আছে ভাইয়া। দার্জিলিং স্টেশন কাহা আছে? হ্যাঁ, রাস্তা খুঁজে পাওয়া গেছে। তো যেটা বলছিলাম, কেমন লাগছে তোর? দারুণ লাগছে, দারুণ। আর ওয়েদারটা এখন মানে দার্জিলিংয়ে তো সবসময় মেঘ থাকে, কিন্তু মেঘলা ওয়েদার, অথচ বৃষ্টি নেই। মানে এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার মনে হয় এখন দার্জিলিংয়ের ওয়েদারের যে অবস্থা হয়েছে, নভেম্বর মাস ছাড়া আপনারা মনে হয় না কখনো পরিষ্কার আকাশ পাবেন বলে। সবসময় তো মেঘলা বৃষ্টি এটাই থাকে। আমরা বলছি যাতে বৃষ্টিটা না পাই, মেঘলাটা যদি থাকে তাহলে ঘুরতে বেশ মজা লাগছে।
টার্নবাল হাই স্কুল এটাই বলছিল। এটাই বলছিল আমাদের driver অবিনাশ বলতো দাদা এটাই। বলছিল। বেসিক্যালি আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমাদের হোটেল থেকে দার্জিলিং স্টেশন আমরা কোনো একটা শেয়ার ট্যাক্সি বা কিছু করে নিয়ে চলে আসবো, কিন্তু অবিনাশ দা বললো আরে শেয়ার ট্যাক্সি করার তো কোনো দরকার নেই, বেসিক্যালি তুমি কিছু শর্টকাট বলে দিয়ে গেল, সেই শর্টকাট ধরে আমরা এখন যাচ্ছি। তো একটা স্কুলের নাম বলেছিল, ওই স্কুলের পাশ দিয়ে বলেছিল ডাউনহিল একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে চলবে একদম পৌঁছে যাবে দার্জিলিং স্টেশন। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। দার্জিলিং স্টেশনে গিয়ে ডিরেক্ট কথা হচ্ছে আপনাদের সাথে। আমরা এখন এসে পৌঁছালাম দার্জিলিং স্টেশনে। এখন 3টে মতো বাজে। চলুন আপনাদের দার্জিলিং স্টেশনের ব্যাপারে কিছু ডিটেল শেয়ার করছি, আর স্টেশন চত্বরটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে দার্জিলিং স্টেশনের ভেতরটা। আমি এতবার দার্জিলিং এসেছি, কিন্তু অনেস্টলি এইভাবে দার্জিলিং স্টেশনের ভেতরটা কোনোবার আসা হয়নি। তো ভালো লাগছে। আর স্টেশনের ভেতরে মানে অন্যান্য স্টেশনে যেরকম হয় টুকটাক কয়েকটা দোকান রয়েছে, এদিকে বসার জায়গা রয়েছে, আর এই যে সামনে এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার। আর আমি সাজেস্ট করব আপনারা যখন আসবেন এই জয় রাইডটা করতে চাইবেন, আপনারা আগে থেকে টিকিটটা কেটে নেবেন। কাউন্টারে এসে টিকিট পাওয়া কিন্তু একটু চাপের, মানে আপনারা যে টিকিট পাবেনই তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তো টিকিট বুক করার জন্য যেমন নর্মাল ট্রেনের টিকিট আইআরসিটিসি অ্যাপ থেকে বুক করা হয়, তেমনি এটাও সেম আইআরসিটিসি অ্যাপে গিয়ে আপনি সোর্স স্টেশন দার্জিলিং আর ডেস্টিনেশন দার্জিলিং জয় রাইড দিয়ে দিলে আপনি আরামসে আইআরসিটিসি অ্যাপ দিয়ে এটা বুক করতে পারবেন। আর দু রকমের জয় রাইড হয়, একটা হচ্ছে স্টিম জয় রাইড আর একটা হচ্ছে ডিজেল জয় রাইড। স্টিম জয় রাইডটার খরচ হচ্ছে 1500 টাকা পার পার্সন, আর ডিজেল জয় রাইডটার খরচা হচ্ছে 1000 টাকা পার পার্সন। তো আমরা স্টিম জয় রাইডটাই বুক করেছি। আর এখানে বাঁদিকে এটা ওয়েটিং রুমও রয়েছে, আর শুধুমাত্র যাদের কাছে ভ্যালিড টিকিট রয়েছে জয় রাইডের তারাই কিন্তু এই ওয়েটিং রুমটা অ্যাভেল করতে পারবেন। আর ভেতরে ওয়াশরুমও রয়েছে, ওয়াশরুমগুলো খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমি গেছিলাম তো বেশ ভালো। আর এই হচ্ছে স্টেশন চত্বর। আর এই স্টেশন থেকে পেছনের ভিউটা দারুণ লাগছে। এখন তো একটু বিকেল হয়ে যাচ্ছে, মানে 3:30 বাজে। যাই হোক, মানে আকাশ পরিষ্কার থাকলে পেছনের পুরো পাহাড়টা দেখা যেত, দারুণ লাগছে। তো এখন আমাদের কিছুটা ওয়েট করতে হবে 3:30 অবধি, কিছু তো করার নেই। তো চলুন এখানে একটু ওয়েট করি। আমরা শিবাজিদার লাস্ট যে দার্জিলিং এর ব্লগটা ছিল সেটা দেখে এই হোটেলটায় এসেছি। ওই ব্লগে এই হোটেলটা দেখেছিলাম, হোটেল রিট্রিট। আর হোটেলটা এসে মানে আমরা এত খুশি হয়েছি, মানে হোটেলটার লোকেশন যা, মানে একেবারে তো প্রথমে তো ভিউ পয়েন্টেই হোটেল, দেন মেল রোড, ওখান থেকে অ্যারাউন্ড হেঁটে 6 থেকে 7 মিনিট ম্যাক্স টু ম্যাক্স। আর এরকম ভাবে দার্জিলিং স্টেশন এত সহজে আসা হয়ে গেল, মানে কোনো রকম গাড়ি কিছু করতে হলো না। তো আমি আমার দর্শকদের যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা যদি দার্জিলিংয়ে আসেন তাহলে অবশ্যই রিট্রিটে একবার স্টে করার চেষ্টা করবেন। মানে লাক্সারি স্টে, এত সুন্দর লোকেশন আর অ্যাফোর্ডেবল বাজেটে। কত কি রুম রেন্ট আমাদের কি পড়েছে না পড়েছে আমি ডেসক্রিপশন বক্সে কি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, যে কি কি টাইপের রুম রয়েছে, তার কিরকম কি চার্জেস রয়েছে, সমস্ত ডিটেলস। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করছি কখন আসবে। 1 নম্বর প্ল্যাটফর্ম আর 2 নম্বর প্ল্যাটফর্ম, এই দুটো প্ল্যাটফর্ম থেকেই এটা হ্যাঁ এটা আর ওই পেছনেরটা দুইটা, যেটাতে একটা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ যেটাতে একটা যদি ওটা হয় খুব ভালো হবে, কারণ আমি দেখে এসেছি ওটাতে তোর দুটো করে তো বগি থাকে, দুটো বগির সিটগুলোই সামনের দিকে পড়েছে। আর আমাদের তো বি, তাই তো ওটা? হ্যাঁ আমাদের সেকেন্ড বগিটা, হ্যাঁ বি। তো ওটা জেনারেলি উল্টো দিকে হয়, কিন্তু এই ট্রেনটা যদি হয় তাহলে এটা দুটো বগি সামনের দিকে লাগানো, তো ভালো হবে। তবে আমার একটা বক্তব্য আছে, এটা একান্তই আমার পার্সোনাল, যে এদের জয় রাইডের কস্টটা স্টিম জয় রাইডের জন্য 1500 টাকা আর ডিজেল জয় রাইডের জন্য 1000 টাকা, এটা আমার একটু বেশি মনে হয়েছে। এবার আমি জানি না, বাট এটা যদি একটু কম হতো আই গেস আমার মনে হয় ভালো হতো। তোর কি বক্তব্য? হ্যাঁ, মানে জয় রাইডটা আগে কিন্তু এতটা ছিল না আমার যতদূর মনে পড়ছে। রিসেন্টলি বোধহয় একটু বেড়ে গেছে, আই মাইট বি রং, বাট
মনে হয় একটু রিসেন্টলি টাচ এক্সপেন্সিভ লেগেছে, মানে আমার মনে হয় যে এটা যদি 500-700 রেঞ্জে থাকতো আমার মনে হয় বেটার হতো। তো যাই হোক, ফার্স্ট এক্সপেরিয়েন্স হ্যাঁ। দুজনের জন্যই এটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স, জয় রাইডে ফার্স্ট এক্সপেরিয়েন্স। মানে ইভেন আমার টয় ট্রেনও ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি আগে কোনোদিন টয় ট্রেনে উঠিনি, আর দার্জিলিং এ এতবার এসেছি কোনোদিন টয় ট্রেনে ওঠার সুযোগ হয়নি। আশা করছি তোরও এটা ফার্স্ট টাইম। দার্জিলিং এ না, দার্জিলিং এর আগে একবার চড়েছি, জয় রাইড চড়িনি, কিন্তু যেটা সিমলা, কালকা সিমলা, হ্যাঁ আমি এখন ওটা চড়ে উঠতে পারিনি, চড়বো নিশ্চয়ই, আর আপনাদেরকেও দেখাবো সেটা। সো আমরা ফাইনালি জয় রাইডে চড়ে বসেছি। টাইম ছিল 3:35, এখন অলরেডি 3:50 বাজে। ইন্ডিয়ান রেলওয়েজ যে লেট করবে তাতে নতুনের কিছু নেই, তো এর জন্য এটাও লেট করছে। এইসবে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ হ্যাঁ, উঠেছে। আর স্টিম জয় রাইড শুনতে ভাল লাগে, বাট স্টিম জয় রাইডের সব থেকে যেটা নেগেটিভ পয়েন্ট, যখন ট্রেনটা যাবে কয়লার গুঁড়ো ছিটকে কিন্তু নিজের গায়ে লাগবে, মানে আমাদের অলরেডি লেগেছে। হ্যাঁ। ট্রেনটা যখন ঢুকছিল আমরা তো ভিডিও করবো বলে করছিলাম, দাঁড়িয়েছিলাম, হ্যাঁ ব্যাস, আর আমার সাদা জামাতে কয়লা লেগেছে। কয়লায় পুরো স্নান করিয়ে দিয়ে ট্রেনটা চলে গেল। যাই হোক, এটার আইডিয়া আমার আগে থেকে ছিল না যে স্টিম জয় রাইডে এরকম হতে পারে, নইলে আমি ডিজেলটাই বুক করতাম। আর এই হচ্ছে আমাদের ট্রেনের কামরার ভেতরটা, এটা F2, আর এই সামনে হচ্ছে F1 জলের জন্য, যেটা কিছু বোঝা যাচ্ছে না। আর এই জয় রাইডের ফার্স্ট যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে বাতাসিয়া লুপ, যেখানে ট্রেনটা দাঁড়াবে 20 মিনিট, মানে তারপরে হচ্ছে নেক্সট যেটা ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে ঘুম। ঘুমেও দাঁড়াবে অ্যারাউন্ড 20 মিনিটস মতো। চারিদিকে কি হচ্ছে জাস্ট বুঝতেই পারছি না, দারুণ সুন্দর চলছিল, হঠাৎ করে এসে কেমন দাঁড়িয়ে গেল। হ্যাঁ, হালকা গড়িয়েও যাচ্ছিল। আবার এদিক থেকে দেখলাম একদল স্কুল স্টুডেন্ট কি সব গান গাইতে গাইতে, ড্রাম বাজাতে বাজাতে চলে যাচ্ছে। যেরকম ঘুম স্টেশনেও দেখলাম ওটা শুধু মেয়েরা ছিল, এখানে দেখলাম ছেলেরা রয়েছে। এনি আইডিয়া কি হয়েছে? কি হয়েছে না, একদমই কোনো আইডিয়া নেই আমার। কি হবে, বড় জোর কয়লা শেষ হয়ে গেছে, পাশের দোকানে কাকা গেছে কয়লা আনতে, এখন কয়লা কিনে কয়লা ঢালবে তারপর যাবে। যাই হোক, বুঝতে পারছি না কি হলো, তারও কিছুক্ষণ বসে থাকি, তারপরে গিয়ে কি কয়লা দিতে হেল্প করবি? হ্যাঁ মানে সে এখন যদি বলে যে যাদের যাত্রী আছে তাদেরকে কয়লা এখন বস্তায় করে বয়ে আনতে হবে তবেই ট্রেন উঠবে, তাহলে অগত্যা করতে হবে, কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, যাই হোক, এই বিষয় নিয়ে আমরা পরে ডিসকাশন করব, কার মাথা খারাপ আর কার মাথা ঠিক। আর আমার মতোই যাদের ছোটবেলার ইচ্ছা যে দার্জিলিংয়ে স্টিম জয় রাইড চড়বো, স্টিম জয় রাইড চড়বো, চড়ার আগে দুবার ভাববেন, কারণ যত কয়লা আছে সব হাওয়ায় আপনার গায়েই লাগবে। তো বেটার আমি সাজেস্ট করবো ডিজেল জয় রাইডটা চড়া, সেটা 500 টাকা কম, বাজেট ফ্রেন্ডলি, আপনার গায়ে কোনোভাবেই ডিজেল উড়ে আসার সম্ভাবনা নেই, তো গো ফর ডিজেল জয় রাইড। ফাইনালি পাশের বাড়ি থেকে কয়লা আনা শেষ, কয়লা আবার রিস্টোর হয়েছে, আর আমরা আবার স্টার্ট করেছি আমাদের জার্নি। তো নেক্সট আমরা বাতাসিয়া লুপে যাবো, বাতাসিয়া লুপে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই টয় ট্রেন যাত্রা শুরু করে 1881 সালে, আর এই বাতাসিয়া লুপ কনস্ট্রাক্ট করা হয় 1921 সালে। আর এই বাতাসিয়া লুপ কনস্ট্রাক্ট করার কারণ হলো যে এই স্টিম ইঞ্জিনের
এই পাহাড়ি পথে যে ওঠার যে কষ্টটা সেটা কিছুটা কম করার জন্যে। এখন আমরা এসে নামলাম ইন্ডিয়ার সর্বোচ্চ রেল স্টেশন ঘুম স্টেশনে। এখানে আমাদের হল্ট হচ্ছে 20 মিনিট। আর যতদূর জানি এখানে একটা মিউজিয়াম রয়েছে, তো ফার্স্টে ওই মিউজিয়ামটাতে আমরা এখন যাব। আপনারা যারা ঘুম স্টেশনে আসবেন তারা কিন্তু এসে মিউজিয়ামটা অবশ্যই দেখবেন। মিউজিয়ামটা কিন্তু একবারেই মিস নয়। মানে আমি অনেকেই দেখছি যে ঘুম স্টেশনে এসে ফটো তুলে স্টেশনের আশপাশটা ঘুরে চলে যাচ্ছে, বাট ঘুম স্টেশনে এলে মিউজিয়ামটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের এই টয় ট্রেন একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, তাই আপনারা যারা দার্জিলিং আসছেন একবার এই টয় ট্রেনটা চড়তেই পারেন, ভালো লাগবে। এই জয়রাইডটায় ওরা চার্জ করছে 1500 পার পার্সন। তবে আমাদের চড়ে এটা আমাদের পার্সোনালি মনে হয়েছে যে ওরা যে চার্জটা করছে সেই তুলনায় কিন্তু একটু মেনটেনেন্সের অভাব রয়েছে। মানে বগির ভেতরগুলোতে মানে বেশ কয়েকটা জায়গায় একটু নোংরা লেগে রয়েছে, কালো ছোপ হয়ে রয়েছে, তাই না বল? হ্যাঁ সেটাই, মানে 1500 টাকা নিচ্ছে। একে তো ফার্স্টে আমার এটা একটু ওভার প্রাইস লেগেছে, কারণ টোটাল সব মিলিয়ে প্রায় 2 ঘন্টা মতো জার্নি। তো সেই 2 ঘন্টা জার্নির জন্য 1500 টাকা সেটা আমার একটু বেশি লেগেছে। 1500 টাকা স্টিম ইঞ্জিনে আর ডিজেল ইঞ্জিনে 1000 টাকা, সেটা একটু বেশি লেগেছে। আর তারপরে যখন এতটা টাকা নেওয়া হচ্ছে, মেনটেনেন্সের কিন্তু সত্যিই অভাব রয়েছে। বলা হয় ভিস্তাডোম কোচ, কিন্তু ভিস্তাডোম কোচে আমরা জেনারেলি কি জানি যে সিটগুলো 180 ডিগ্রি ঘোরানো যাবে, কিন্তু এখানে সেরকম কোনো গল্পই নেই। আর দ্বিতীয়ত হচ্ছে একটু নোংরা রয়েছে, আর একটু ভালো করে মেনটেন করে আর একটু ঝাঁ চকচকে করলে আমার মনে হয় এটাকে আরো টুরিস্ট অ্যাট্রাকটিভ করে তোলা যাবে। একদমই তাই। তো চলুন আমাদের যায়। চড়ে আমি এটুকুনি বলবো না, ফার্স্ট টাইম আমি চড়লাম, এটা রেকমেন্ডেড। মানে ভালোই লেগেছে। যে রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ রাইডটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু সত্যি খুব মজার। মানে যারা জীবনে কখনো টয় ট্রেন চড়েননি, এটা চড়লে সত্যিই ভালো লাগবে। চলুন জয় রাইডের পর্ব শেষ করে এবার আবার আমাদের ফিরে যাওয়ার পালা হচ্ছে। এখনো যাবি হনুমান মন্দির? এই হনুমান না, সরি মহাকাল মন্দির। এখন মহাকাল মন্দিরে আর যাব না, দেখছি কালকে চেষ্টা করব মহাকাল মন্দিরে যাওয়ার। এখন একটু অলরেডি 6টা বাজে, এখন একটু গিয়ে মল রোডটা ঘুরি। আর এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুঙ্গার মোমো খাবো। মানে আমি আর থাকতে পারছি না, মোমোটা টানছে। হ্যাঁ মানে যবে থেকে বলেছি যে কুঙ্গার মোমো খেতে দারুণ, আমি অলরেডি একবার ট্রাই করেছি, ও এখনো ট্রাই করে উঠতে পারেনি। হ্যাঁ, আর ও যেখানে মোমো খেতে এত ভালোবাসে, মানে ও সকালে আসার পর থেকে বলে যাচ্ছে যে কুঙ্গা কখন যাব। তো আমরা এখন ডিরেক্ট ওখানেই যাচ্ছি। দার্জিলিং স্টেশনের ঠিক সামনেই এই ছোট্ট একটা ক্যাফে খুলেছে, ট্রেনের শেপে। হ্যাঁ, টয় ট্রেন ক্যাফে। ক্যাফেটার নাম মনে হয় ক্যাফে গোল্ডেন ফিস্ট, এরকম কিছু একটা। মানে দুটো টয় ট্রেনের বগি, তার ভেতরে ছোটোখাটো একটা ক্যাফে রয়েছে। তো বেশ, হ্যাঁ এখানে মেনুও রয়েছে। মেনুর সামনে মানে এখানে ছোটোখাটো ওই ভেজ ম্যাগি, ঝোল মোমো,
বার্গার হ্যাঁ, এসব পাওয়া যাচ্ছে, হট চকলেট কফি। তো আপনারা যারা চান তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেছি ম্যাল। আসার সময় বরং কম টাইম লাগলো, বল 15 মিনিট লাগলো। অনেকটা চড়াই ছিল, হাঁপিয়ে গেছি। আর এখানে আমি কি খুঁজে পেয়েছি দেখবেন, এই দেখুন কোথায়, এই যে মিনিসো। আর মিনিসো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না অ্যাজ ইউজুয়াল, তাই জন্য চলুন একটু মিনিসোটা ঘুরে আসি। এই যে সেই আমার আপনার সবার প্রিয় কুঙ্গা রেস্টুরেন্ট, কিন্তু আনফর্চুনেটলি এটা বন্ধ। মানে চরম ব্যাড লাগে, এবারেও হলো না। আর কি করা যাবে, কুঙ্গা তো বন্ধ, আর কি করা যাবে। দুঃখ গাইস, ভীষণ দুঃখ। আর কিছু করার নেই। তো এখানে আরেকটা রেস্টুরেন্ট আছে মনিজ বলে, তো সেই জায়গাটাতেই যাচ্ছি। সেটা ওই ক্লক টাওয়ারের কাছে, তো ওইখানটা যাই। কুঙ্গাতে বললো, আমি আশেপাশে জিজ্ঞেস করে দেখলাম, বললো যে 15th অগস্ট বলে আজকে পুরো দিনই বন্ধ। তো যাই দেখি বনিজে। বনিজ খোলা পেয়েছি, তো এখন যাচ্ছি আমরা ওর ভেতরে গিয়ে একটু কিছু খাই সন্ধ্যাবেলায়। আবার ব্যাড লাক, এখানেও মানে বসার জায়গা আছে, বসার জায়গা নেই বলবো না, কিন্তু ওদের কাছে কোনো খাবার নেই। স্ন্যাক্স জাতীয় খাবারের মধ্যে শুধু ভেজ মোমো রয়েছে আর ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, এছাড়া আর আপাতত ওদের কাছে কোনো খাবার নেই। আমরা ইনফ্যাক্ট স্যান্ডউইচের কথাও বললাম, স্যান্ডউইচও নেই। মানে যা তা অবস্থা একদম। খিদেও পেয়েছে, জানি না এবার কোথা থেকে স্ন্যাক্স খাবো। আমরা লাঞ্চটা একটু তাড়াতাড়ি করেছিলাম, তো যাই হোক দেখি আবার খুঁজি। ক্যাফে খোঁজা, কিন্তু আলটিমেটলি আমরা কোথাও কিছু পাইনি। তো আমরা ডিসাইড করলাম যে আমাদের হোটেলের যে ক্যাফেটা রয়েছে ক্যাফে দার্জিলিং বলে, সেটাতেই যাই, গিয়ে তাহলে এটারও টেস্ট করা হয়ে যাবে খাবার দাবার কেমন। তো আমরা এটাতে এসেছি, কিন্তু এটাতেও একটা ব্যাড নিউজ হচ্ছে যে এটারও ক্যাফেটা, ও আচ্ছা দাঁড়া, না দাদা সেটা বলছি, কিন্তু মানে ফর পাবলিক ক্যাফেটা ক্লোজড। তো আমি জিজ্ঞাসা করলাম দাদাকে, দাদা বললো যে এটা মোটামুটি 7:30-তে ক্লোজ হয়, কিন্তু আজকে তো একটা ছুটির দিন, হলিডে, তো ওই জন্য আজকে ওদের স্টাফ কম, তাই জন্য আজকে ক্লোজ হয়ে গেছে। আধ ঘন্টা আগেই আজকে ক্লোজ হয়ে গেছে। এবারে বল তোর গুড নিউজটা বল। গুড নিউজ দেখা যাচ্ছে তো? হ্যাঁ, গুড নিউজটা হলো যে যেহেতু আমরা এই হোটেলেই রয়েছি, তো ওরা অর্ডারটা নিল। হ্যাঁ অর্ডার নিয়েছে, একটা চিকেন স্যান্ডউইচ আর একটা কোল্ড কফি ওরা দিয়ে যাবে। বলছিল রুমে দেবে কিনা, আমি বললাম যে না ক্যাফেতেই দাও, এই জায়গাটায় বসে একটু খাই, তারপরে রুমে যাচ্ছি। তো ফাইন, মানে আমি ওটাই ভাবছি যে কারণে আমরা কুঙ্গা আর বনিজে কিছু না পেয়ে, কুঙ্গা বন্ধ ছিল, বনিজে আমরা যেটা চাইছিলাম সেটা পেলাম না, ওটা না পেয়ে আমরা ভাবলাম যে ঠিক আছে আমাদের হোটেলেই যখন ক্যাফে আছে সেখানেই যাই। কিন্তু এখানে এসেও শুনলাম যখন ক্লোজ হয়ে গেছে, তখন যাই হোক পেয়ে যাব, এটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ, মানে এখানে যদি আজকে না পেতাম তাহলে আর আমাদের স্ন্যাক্স কিছু খাওয়া হতো না, কারণ এখন আবার পসিবল নয়, মানে আমার পায়ে আর অত জোর নেই যে এখান থেকে আবার এখন 5 থেকে 6 মিনিট হেঁটে হেঁটে সেই সেন্টারে মানে মল রোডে গিয়ে ম্যাল বা মল যাই হোক দুটোই চলে, সেখানে গিয়ে আবার কিছু দোকান খুলে আবার মানে খুঁজে আবার খাওয়ার, তো তাহলে না খেয়েই থাকতে হতো। যাই হোক পেয়ে গেছি, এবার দেখা যাক খাওয়াটা কেমন হয়। বলে এখানটায় বাইরেটাতেই খেতে ভালো লাগবে, কিন্তু একদম বাইরের টেবিলগুলোতে আজকে আমরা বসে খেতে পারবো না। তার কারণ হচ্ছে একটু বৃষ্টি পড়েছে, টেবিলগুলো ভিজে গেছে, তো আমরা ভেতরেই একটা টেবিলে গিয়ে বসছি আর দেখাচ্ছি আপনাদের আর বলছি কেমন খেতে। হ্যাঁ, আর এই যে এখানে আমাদের চলে এসেছে আমাদের আজকের স্ন্যাক্স। আহা, দেখতে ভীষণ টেম্পটিং লাগছে। এই যে এটা হচ্ছে শুধু চিকেন স্যান্ডউইচ তো, না চিকেন অ্যান্ড চিজ?
ওই চিকেন হালকা চিজ তো রয়েছে। আচ্ছা, চিকেন স্যান্ডউইচ আর এদিকে একটা কোল্ড কফি নিয়েছি। তো এবার খাওয়ার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড, দেখতে ভীষণ টেম্পটিং লাগছে। তো ঝটপট করে খেয়ে নেওয়া যাক। স্যান্ডউইচটা খেতে দারুণ। হ্যাঁ, আমাকে ছাড়াই খেয়ে নে, আমাকে ছাড়াই খেয়ে নিচ্ছি। তুই খেয়ে দেখ, স্যান্ডউইচটা দারুণ খেতে। কেমন লাগে? দারুণ খেতে। আর আমাদের জন্য স্পেশাল বানিয়ে দিয়েছে না, আমার জন্য আরো বেশি ভালো লাগছে দেখতে। তবে দুবার খেলাম, একবার এদের ক্যাফেটাতে, একবার রেস্টুরেন্টটাতে। খাবার দাবার জাস্ট কোনো কথা নেই। স্যান্ডউইচটা কত নিয়েছে? এখনো বিল আসেনি, বিল কত আসে তারপর দেখে আপনাদেরকে বলছি। কিন্তু খাবার দাবার জাস্ট এ ক্লাস। পারফেক্ট পারফেক্ট। খাচ্ছি আমি। তুই তো কোল্ড কফি স্পেশালিস্ট না, আমি স্পেশালিস্ট, তো কিছু বলতে পারবো না আপনাদেরকে। হ্যাঁ, মানে আমি এই ধরনের জিনিস একটু কমই খাই। খুব ভালো লাগে। খাচ্ছি তাহলে আমি। হ্যাঁ, মানে এদের খাবার দাবার জাস্ট কোনো কথা হবে না, মানে এক ঘর। এই চলে এসছে আমাদের চিলি গার্লিক চিকেন নুডলস, বার্ন চিলি গার্লিক চিকেন নুডলস। আর এর সাথে আমরা একটা ডাম্পলিংও অর্ডার দিয়েছি, ডাম্পলিংটা আসছে। তো আমরা বললাম ঠিক আছে, নুডলসটা যখন রেডি আছে নুডলসটা আগে সার্ভ করে দিতে, তারপরে না হয় আমরা খেয়ে নেবো ডাম্পলিং। তুই সার্ভ করে দে আমাকে। হ্যাঁ, দিচ্ছি। ম্যাডাম এখন সার্ভ করছে নুডলস। নুডলসটা দেখতে না, দেখতে দারুণ লাগছে। এবার খেয়ে বলছি আপনাদেরকে, রিভিউ দিচ্ছি। নট সো ফুড ব্লগার পিএস। দারুণ। হ্যাঁ, নট আ পেড প্রমোশন, বাট অনেস্টলি বলছি রিট্রিটের খাওয়া দাওয়া এক কথায় অসাধারণ। সকালবেলায় আমরা ভাত ডাল আর পোস্ত খেয়েছিলাম, সেটা যতটা ভালো ছিল, বিকালের স্ন্যাক্সে স্যান্ডউইচ আর কোল্ড কফি আর দারুণ ছিল। আর রাতের ডিনারে এটা। কালকে লাঞ্চও আমি এখান থেকেই ও, করবো। আর একটা চিজ কেক আছে আমাদের, হ্যাঁ, ওটা আমরা রুমে নিয়ে গিয়ে খাবো একটু বাদে, সেটাও দেখাবো, খেয়ে বলবো। আর এখানে আমাদের ডাম্পলিংটা এসে গেছে। আর এই হচ্ছে আমাদের ডাম্পলিং। আহা, দারুণ দেখতে। 15th অগস্ট এর জন্য ডাম্পলিং এর এরকম সাজসজ্জা দারুণ লাগছে। খেয়ে জানাবো কেমন। মোমোগুলো দেখে যা লাগছে না, ওহ। তুই নিজে নিয়ে নে এবার। না, তোকে দেবো, ডোন্ট ওয়ারি। লোকেরা হয়তো আমাদেরকে জাজ করবে আমরা আগে নুডলস খেয়ে তারপর মোমো খাচ্ছি, বাট কিছু করার নেই। কোনো কিছু ম্যাটার করে না। তোকে সস দেবো? একটু পরে নিচ্ছি, তুই নে। তুই আগে টেস্ট কর মোমোটা আগে। আজকে সেই সকাল থেকে মোমো খাবি তারপর সকালবেলা ব্রেকফাস্টে মোমো খেতে দেয়নি, বলেছে সকালবেলা খাস না খালি পেটে মোমো, ওখানে গিয়ে কুঙ্গার মোমো খাবো। আমরা তো ভীষণ সুন্দর কুঙ্গার মোমো খেতে। হ্যাঁ, কিন্তু কুঙ্গা বন্ধ থাকলে আমার কি করার আছে বল। কোটিংটা ভীষণ পাতলা আর ভেতরটায় ভরা ভরা একদম চিকেন রয়েছে। ক্লাউড 9 উঠে গেছি মোমো খেয়ে। 10-এ কত দিবি? 10 না, কোটিংটা হয়তো আরেকটু পাতলা হলে বেটার হতো, কিন্তু 9.5। বাহ, 0.5 কোটিংয়ের জন্য কাটা গেছে। রেডি হোক, আমি এখন যাই, ক্যামেরাটা অফ করে নিজে খাওয়াতে মন দিই। আর এই যে তখন ডিনার করতে গিয়ে বলেছিলাম না যে আমরা একটা চিজ কেক অর্ডার দিয়েছি, এখানে চিজ কেকটা চলে এসেছে। আর
টিভিতে চলছে আমাদের আরেক ফেভারিট মানে মোস্ট ফেভারিট আমার আপনার সবার শিবাজিদার ব্লগ, আর তার সাথে এখানে চিজ কেক, দারুণ কম্বো একদম। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কালকে আমরা দার্জিলিং এর বেশ কিছু জায়গা ঘুরে দেখবো, যার মধ্যে থাকবে হচ্ছে দার্জিলিং এর জু, মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, হ্যাপি ভ্যালি টি এস্টেট, আর দেখা যাক আর কি কি আপনাদেরকে দেখাতে পারি। সেই সব গল্প থাকবে পরবর্তী এপিসোডে। তো স্টে টিউনড, আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।